5 দিন ব্যাংকিংয়ের দাবিতে আজ সারা ভারত ব্যাংক হরতালের ডাক দিয়েছে ব্যাংক কর্মীদের সংগঠন এএফবিইউ। সেই মতন ইসলামপুর শহরেও বিভিন্ন রাষ্ট্রের ব্যাংকের কর্মীরা ধর্মঘটে বসেছেন। তবে আজ গ্রাহকরা কিন্তু ব্যাংকে এসে ঘুরে যাচ্ছেন। তারা বলছেন, একদিকে ছুটির কারণে বেশ কয়েকদিন ব্যাংক বন্ধ থাকার পর আজ আবার হরতালে যথেষ্টই অসুবিধা হচ্ছে। ব্যাংক কর্মীরা বলছেন, তারা ব্যাংকের গ্রাহকদের হয়রানির জন্য যথেষ্ট দুঃখিত। তারা বলছেন, আমরা 5 দিন ব্যাংকিং করব এবং সময় বাড়িয়ে দেব যাতে গ্রাহকদের সমস্ত কাজ হয়ে যায়। এই দাবিতেই আজ ব্যাংক কর্মীরা হরতালে নেমেছেন। তাদের দাবি মানা না হলে তারা আরো বৃহত্তর আন্দোলনের পথে যাবেন। ব্যাংকে কি দেখলেন? ব্যাংক বন্ধ, এখানে স্ট্রাইক রয়েছে। কি মানে কাজ হলো না? না না, হ্যাঁ, স্ট্রাইক রয়েছে, কীভাবে কাজ হবে? তো কয়েকদিন তো ব্যাংক বন্ধ ছিল নাকি? জানি না, আমি তো আজকে এসেছি, আজকে দেখলাম। বন্ধ। কি আপনার নাম? আমার নাম আহমদ রেজা। বসে আছেন প্ল্যাকেট হাতে নিয়ে, কেন? আমরা আজকে সারা ভারতে অল ইন্ডিয়া ব্যাংক স্ট্রাইকিংয়ে দেখতে পাচ্ছেন যে আমরা চেয়ারে বসে নাই, মাটিতে বসে আছি। দরজা বন্ধ করে দরজার সামনে আমরা বসে আছি। এই যে সিনারিও আপনি দেখতে পাচ্ছেন ইসলামপুর ব্রাঞ্চে, এইটা আজকে সারা ভারতে আপনি দেখতে পারবেন। সব নিউজ চ্যানেলের মাধ্যম দিয়েও দেখতে পারবেন, ফেসবুকেও দেখতে পারবেন। এটা ইউএফবিউর কল যে অল ইন্ডিয়া ব্যাংক স্ট্রাইক আজকে থাকছে, দরজা বন্ধ থাকছে, বন্ধ থাকবে। এইটা আমরা যে মেন ডিমান্ড আমাদের 5 days উইক। অনেকগুলো অর্গানাইজেশন এরকম আছে, অফিস আছে যাদেরকে 5 days ব্যাংকিং সরকার দিয়েছে। আমরাও এটা ডিমান্ড করেছি আমাদের পক্ষ থেকে, কিন্তু এটা নিয়ে সরকারের সাথে কয়েকবার মিটিং হয়ে গেছে। এটা যেরকম আপনি এখানে দেখতে পারবেন, আমাদের এখানে লেখা আছে 5 days ব্যাংকিং অ্যাজ অ্যাগ্রিড অ্যান্ড রিকমেন্ডেড বাই আইবিএ। আমাদের যতগুলো ব্যাংক আছে তার যে সংগঠনটাকে সঞ্চালন করে ওটা হচ্ছে আইবিএ। এবার আইবিএর সাথে যখন আমরা বসি, আমাদের ইউনিয়ন বসে, আইবিএ কিন্তু এটাকে রিকমেন্ড করলো। রিকমেন্ড করে কেন্দ্রীয় সরকারের ফাইন্যান্স মিনিস্ট্রির টেবিলে এটাকে রাখানো হয়েছে। ওখান থেকে কেন্দ্রীয় সরকার বলেছিল, আশ্বাসন দিয়েছিল যে আমরা এটাকে দেখছি। এইটা নিয়ে গত 22 তারিখেও মিটিং হয়েছে, 22 তারিখের পরে 23 তারিখেও মিটিং হয়েছে। আমরা আশাবাদী ছিলাম যে সরকার আমাদের এই ডিমান্ডটাকে মেনে নিবে এবং আমরা ব্যাংকের দরজা খুলব। 4 দিন ছুটি থাকার পরেও এই যে 5th ডে আমাদেরকে স্ট্রাইকিংয়ে আসতে হয়েছে, যেহেতু আমাদের ডিমান্ড আইবিএ রিকমেন্ড করে রেখেছে সরকারের টেবিলে, কিন্তু সরকার আমাদের ডিমান্ডটা মানতেছে না। আমরাও ওয়ার্ক লাইফ ব্যালেন্স আমাদের পক্ষে, আমাদের জন্য চাই, আমাদের পরিবারের জন্য চাই। যদি অন্য সেন্ট্রাল অর্গানাইজেশনরা 5 days ব্যাংকিং করে নিজের পরিবারের সাথে 2 দিন রেস্ট করতে পারে, আমরাও তো হিউম্যান। উই আর নট এ মেশিন বাট আ হিউম্যান। আমরাও ব্যাংকে কাজ করে 5 দিন পুরোপুরি কাজ করে, যেটা যে আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা যে ওয়ার্কিং আওয়ার্সটাকে আমরা কম করতেছি না, আমরা 40 মিনিট প্রতিদিন কাজটাকে বাড়িয়ে, যেটা অ্যাজ পার লেভেল ল আমাদেরকে কাজটা করতে হবে, সেটা আমরা পুরো করছি। এই বেসিসের উপরে আইবিএ কিন্তু এটাকে বলেছিল যে এটা ডিমান্ডটা জাস্টিফাইড ডিমান্ড এবং ভ্যালিড ডিমান্ড। আর এই ডিমান্ডটা যদি আমরা, কেন্দ্র সরকার যদি আমাদের মেনে নেয়, আমাদের কোনো লস নয়, প্রোডাকশনে কোনো লস নাই, প্রফিটে কোনো লস নাই। আমরা কাজ করার জন্য সিদ্ধান্ত নিয়েছি যে একদিন যে আমরা সপ্তাহে কাজ কম করব, শনি রবি আমরা ছুটি নেব, সেটা 5 দিন কাজ করে সেই ঘাটতিটাকে পুরো করব। এইটা আমরা প্রমিস করেছি, আর এটা আমাদের সিদ্ধান্তের মধ্যে নিয়ে সরকারের টেবিলে এটা নিয়ে প্লেস করে মিটিং করা হয়েছে 22 তারিখে 23 তারিখে এই মাসের। আমরা 100% শিওর ছিলাম যে সরকার আমাদের এই ছোট্ট একটা ডিমান্ড মেনে নিবে এবং আমরা 2 দিন সপ্তাহে নিজের পরিবারের সাথে ভালোভাবে সুস্থভাবে আমরা থাকতে পারবো। আমাদের পরিবারকে নিয়ে আমরাও খুশি থাকব। অন্য অর্গানাইজেশন, অন্য অফিসরা যেভাবে চলছে 5 days ব্যাংকিংয়ে, 5 days ওয়ার্কিংয়ে, যদি আপনার এই দাবি না মানা হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন? আমাদের দাবি যদি না মানা হয়, এটা আমাদের ডেমোক্রেটিক রাইট
যে আমরা প্রোটেস্টে আসব, আমরা স্ট্রাইকে আসব। যেরকম আমাদের ইউএফবিউ কনভেনার এল চন্দ্রশেখর রেড্ডি উনি কল দিয়েছে যে এটা স্ট্রাইক হলো। এর আগে আমরা কিন্তু 5 ডেজ ব্যাংকিং নিয়ে স্পেশালি স্ট্রাইকের পথে আসিনি। আমরাও চাই না যে গ্রাহকদেরকে আমাদের জন্য অসুবিধা হোক, তাদের অসুবিধার জন্য আমরা কিন্তু খুব দুঃখিত। কাস্টমারের ইনকনভিনিয়েন্সের জন্য এই 4 দিন ছুটির পরে আজকে যে আমরা আবার ব্যাংকের দরজা বন্ধ করতে বাধ্য হয়েছি, এটা কিন্তু আমরা ইচ্ছা করে হয়নি, আমাদেরকে বাধ্য করা হয়েছে এরকম করে মাটিতে বসা। আমরা যে আজকে স্ট্রাইকে আছি এটা কিন্তু সবাই জানে, পুরো ওয়ার্ল্ডে জানে যে ব্যাংকাররা যদি কাজ না করে ব্যাংকাররা কিন্তু বেতন নেয় না। নো ওয়ার্ক নো পে, এটা আমাদের সিদ্ধান্ত। আজকে যে আমরা কাজ করছি না, ব্যাংকের দরজায় মাটিতে বসে আছি, আজকে কিন্তু আমরা বেতন নিব না। এটা আমাদের সিদ্ধান্ত, এটা আমার প্রিন্সিপাল। এই প্রিন্সিপালটাকে ফলো করে আমরা আজকে এই ব্যাংকের ধর্মঘটে এসেছি। যদি সরকার এটাকে না রেসপেক্ট করে, না মানে, তখন কিন্তু ইউএফবিউ যে ডিসিশনটা নিবে, ফার্দার যদি এগিটেশনে যেতে হয় আমরা সেই এগিটেশন পথে যাব। আমাদের ডেমোক্রেটিক রাইট আছে, আমরা এটাকে ডিমান্ড করব। কি নাম আপনার? আমার নাম হলো মোহাম্মদ মাহমুদ আহমদ। আমি রিজিওনাল সেক্রেটারি রায়গঞ্জ আরবিও 5-এর, যেটাতে উত্তর দিনাজপুর জেলা এবং দক্ষিণ দিনাজপুর জেলা জড়িত আছে। এই দুটো জেলায় মিলায় আমি এসবিআইএসের রিজিওনাল সেক্রেটারি হিসাবে আপনার সামনে এখন আছি। বলছি সব ব্যাংকই তো বন্ধ? অলমোস্ট সব বন্ধ। আমরা প্রাইভেট ব্যাংকেও গিয়ে রিকোয়েস্ট করেছি যে আপনারা আমাদের সাথে আসেন, আমাদের ডিমান্ডের সাথে যোগাযোগ দেন। তারাও দরজা বন্ধ করেছেন, গ্রাহকরা বাইরে এসছে, সাধারণ গ্রাহকরা তো অসুবিধার সম্মুখীন। সেই ক্ষেত্রে আপনারা কি বলছেন এবং আপনাদের আজকে ডিমান্ডই বা কি? আমাদের একটাই ডিমান্ড হচ্ছে 5 ডেজ ব্যাংকিং। আর অন্যান্য মানে যেগুলো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আছে বা কী বলে আইটি কোম্পানি আছে, তাদের সমস্ত শনিবার রোববার বন্ধ। তা আমরাও চাইছি যে আমরাও আমাদের পরিবারের সঙ্গে সময় কাটাতে চাইছি এবং তার জন্য আমাদের 40 মিনিটস ডিউটি আওয়ার্স আমাদের বাড়িয়ে দিয়েছি অলরেডি, ঠিক আছে? যার ফলে আমরা কাস্টমার সার্ভিসকে, কাস্টমার ইজ আওয়ার গড, কাস্টমারকে আমরা সবসময় প্রায়োরিটি দিই। এই জন্য কাস্টমারের যাতে কোনো অসুবিধে না হয় আমরা সর্বতভাবে সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে, কারণ কালকে থেকে দেখবেন পেনশন সব ঢুকে যাবে, আমরা যতটা সম্ভব তাদের স্মুথ ব্যাংকিং দেওয়ার জন্য আপ্রাণভাবে মিলিতভাবে আমরা চেষ্টা করব। আর গ্রাহকরা ঘুরে যাচ্ছে, সেক্ষেত্রে দেখুন আমাদের তো অবশ্যই দাবি, আমরা আজকে তো স্ট্রাইকে যাইনি, তার আগে আমরা বহুবার ধর্ণা দিয়েছি। আমাদের 18ই মার্চ 2024 যখন বেতন কাটানো পুনর্বিন্যাস হয়, তখন আইবিএ আমাদের রেকমেন্ড করেছিল বা আশ্বাস দিয়েছিল যে আমাদের দাবি আইডিএফ মানে ফিনান্স সেক্রেটারির কাছে পাঠানো হবে। আপনি দেখুন আজকে 24 থেকে 26 সাল 2 বছর হয়ে গেছে, আমরা কিন্তু আমাদের যথেষ্ট ধৈর্য রেখেছি। কিন্তু আমরা তো মানুষ, হিউম্যান বিং, আমাদেরও তো ধৈর্যটা মাঝে মাঝে একটুখানি সীমিত হয়ে যায়। কাস্টমারদের কারণে আমরা করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু এটা আমাদের দাবিটাকেও আমাদের মানতে হবে। আজকে দেখুন ব্যাংকের ডিমনিটাইজেশন পিরিয়ড থেকে মুদ্রা যোজনা, পিএম স্বনিধি বলুন, সমস্ত সরকারের সরকার যা ইমপ্লিমেন্ট করতে চায় সমস্ত ব্যাংকের মাধ্যমে কিন্তু আপনি দেখতে পাবেন, ঠিক আছে? এই যে ডিবিটি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, এই যে লোকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে, আমাদের পাগলের মতো অ্যাকাউন্ট খুলতে হয়েছে, ঠিক আছে? আমরা তাতেও হাসি মুখে করে ডিমনিটাইজেশন, আমাদের কত স্টাফ মারা গেছে, রাত্রির 12টা 1টা 2টো অবধি কাজ করতে হয়েছে, আমরা কিন্তু তাতেও কিছু বলিনি, কারণ আমাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স পুরো ডিসব্যালেন্স হয়ে গেছিলো। কিন্তু এটা আমাদের দেওয়ালে একদম পিঠ থেকে গেছে, সেই জন্য আমরা বাধ্য হয়েছি। আজকে দেখুন আমরা কিন্তু বাড়িতে বসে কেউ আনন্দ করছি না, আমরা সেই সকাল থেকে এসে এখানে আমরা আর সাধারণ জনগণকে দেখাতে চাইছি যে আমাদের দাবি যুক্তিসঙ্গত এবং সরকারের কাছে করজোরে আবেদন রাখছি যাতে এই দাবি সরকার আমাদের যত তাড়াতাড়ি মেনে নেয়। আমি স্টেট ব্যাংক আছি দাদা, 5 দিন থেকে ব্যাংক বন্ধ আছে। আজকেও ব্যাংকের ম্যানেজার ওগুলো স্ট্রাইক করছে, পাবলিককে খালি হ্যারাসমেন্ট করাচ্ছে, এগুলো তো আগেই জানা ছিল না। মানে আজকে কি হরতাল? আজকে হরতাল আছে, ব্যাংক হরতাল। অসুবিধা? হরতাল অসুবিধা টাকার অসুবিধা, আমাকে টাকার দরকার। বাড়িতে কারো বিয়ে আছে, কারোকে আলুর খেতি আছে, ওষুধ দিতে হবে, ওই হসপিটালে আছে, এগুলাই সমস্যা। তো ঘুরে গেলেন? এখন আর ঘুরে যেতে হতে। কি নাম আপনার? আমাদের নাম নওশাদ। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।